আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে। টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে অনেক ডিটেইলসে জানবো যে একটা একটা কোড রান হতে প্রত্যেকটা লাইনে তার এক্সাক্ট কস্ট কত, এক্সাক্ট টাইম কমপ্লেক্সিটি কত, এগুলো জানবো। তো হচ্ছে যে শুরু করি। আমি হচ্ছে একটা কোড লিখি আর কি। একটা ফর লুপ ইন্ট আই ইকুয়াল টু 1 থেকে শুরু হবে এবং এটা এন পর্যন্ত চলবে। প্রত্যেকবার এক এক করে ইনক্রিমেন্ট হবে আর হচ্ছে প্রিন্ট করবে হ্যালো। সাপোজ এটা হচ্ছে আমার একটা কোড। আচ্ছা, তো এটা এই যে কোড, এখানে আমরা ধরে নিলাম এন এর মান হচ্ছে 3। সাপোজ আমরা ধরে নিলাম এন এর মান 3। তো আমাদের কি কি স্টেপ হয়, আয়ের ভ্যালু কিভাবে চেঞ্জ হয়, এটা আমরা আর কি একটু দেখব। তো আয়ের ভ্যালু যখন 1, আয় তো আমার যেখান থেকে স্টার্ট হয়েছে 1 থেকে, তো আয়ের ভ্যালু যখন 1, মানে আমার স্টেপ হচ্ছে 1, আমি স্টেপ 1-এ আমাদের কি আয়ের ভ্যালু হচ্ছে 1, মানে 1 থেকে স্টার্ট হয়েছে। তো এই কন্ডিশন কি ট্রু? ইয়েস, অবভিয়াসলি ট্রু। তার মানে কি ভেতরে ঢুকে ও প্রিন্ট করে দিবে। স্টেপ 2-তে কী হবে, যেহেতু আই প্লাস প্লাস করে ইনক্রিমেন্ট হচ্ছে, তার মানে 1-এর পর 2, 2-এর পর 3, এভাবে এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। স্টেপ 2-তে কি আয়ের মান 1 বেড়ে হয়ে যাবে 2। আর তাহলে আমাদের 2 কি এ কন্ডিশন কি ফিল করে? ইয়েস, প্রিন্ট করে। স্টেপ 3-তে আয়ের মান 3, যেহেতু এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, এই কন্ডিশনও স্যাটিসফাই করে, তো এটাও হচ্ছে ট্রু। আয়ের স্টেপ 4-এ যখন আয়ের মান 4 হয়, তখন এই কন্ডিশনটা কি করে, আমার ফলস করে। তার মানে এই কন্ডিশনটা হচ্ছে আমার আর চলবে না। তার মানে কি আমার এই লুপটা কতবার চললো, আই যখন এন এর মান যখন 3, তখন আমার এই লুপটা চললো 4 বার। তার মানে কি এন প্লাস 1, যেহেতু এন এর মান হচ্ছে যে এন এর মান হচ্ছে 3, 3 প্লাস 1 মানে কি 4। আর প্রিন্ট হয়েছে কয়বার? প্রিন্ট হয়েছে 3 বার, মানে এন বার। তাহলে আমরা কি বলতে পারি, আমার এই লাইনের টাইম কমপ্লেক্সিটি কত? এন প্লাস 1। আর প্রিন্ট হয়েছে কয়বার? 3 বার, তার চেয়ে একবার কম। আর এটার যদি কস্ট আমরা সি ধরি, তাহলে কি এটার সঙ্গে সি গুণ হয়ে যাবে। সি যদি গুণ হয়, তাহলে আমার কস্টের যে ইকুয়েশন, সেটা আমরা কি পাবো? কস্টের যে ইকুয়েশন, সেটাকে আমরা টি এন দ্বারা প্রকাশ করতেছি। টি এন দ্বারা যদি প্রকাশ করি, আচ্ছা এখানে আমরা C1 দেই এবং C2 দেই, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, n প্লাস 1 ইন্টু C1 প্লাস C2 ইন্টু n। তো আমরা যদি গুণ করে দিই C1 n প্লাস C1 প্লাস C2 n। এখন এখান থেকে যদি আমি C1 প্লাস C2 যদি কমন নেই, তাহলে কি পাই? n প্লাস C1। সরি, একটু ভুল হয়েছে এখানে। C1 এটা, আর এটা থেকে যদি কমন নেই, n যদি কমন নেই, তাহলে C1 প্লাস C2 থাকে আর আমাদের এটা বাকি থাকে। তাহলে এটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট, এটাকে আমরা কে দ্বারা রিপ্লেস করতে পারি। আর আমরা সবচেয়ে ম্যাক্স টার্ম যেটার ডমিনেন্স বেশি, আমরা সেটা নিব। এখানে ডমিনেন্স বেশি হচ্ছে n এর, তো এটা হচ্ছে অর্ডার অফ n। তো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা লাইন এক্সিকিউটের মাধ্যমে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করতে পারি। আচ্ছা ঠিক আছে, এটার আমরা হচ্ছে যে আরও বেশ কিছু এক্সাম্পল দেখতে পারি। আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 2। এটা হচ্ছে যে আচ্ছা আমি আগে কোডটা লিখে নিই। হ্যাঁ, তো আমার হচ্ছে কোডটা লেখা হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার কোড। তো আমি হচ্ছে সাম ইকুয়াল টু 0
এটা এটা তারপর হচ্ছে একটা ফর লুপ ইউজ করেছি যেখানে i ইকুয়াল টু 0 থেকে শুরু হবে n পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার 2 করে বাড়বে i প্লাস ইকুয়াল টু 2 তার মানে হচ্ছে যে প্রথমবার যদি i এর ভ্যালু 0 হয় তারপরের বার হবে 0 প্লাস 2 মানে 2 তারপরের বার হবে 2 প্লাস 2 ইকুয়াল টু 4 তো এভাবে 2 2 2 2 করে হচ্ছে বাড়বে আর ফর লুপের ভিতরে কি কি হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস i এর ভ্যালু যতবার চেঞ্জ হবে সেইভাবে সামের ভ্যালুও ততবার করে চেঞ্জ হবে তারপর কি করবে প্রিন্ট আসে প্রিন্ট হ্যালো প্রিন্ট করবে তারপর কি ফর লুপ শেষ তারপর হচ্ছে একটা সিঙ্গেল স্টেটমেন্ট প্রিন্ট সাম তো এটা আমরা করি সাম ইকুয়াল টু 0 আচ্ছা এটা কি একটা সিঙ্গেল স্টেটমেন্ট না মানে ইনপুট সাইজের ওপর কি আমার এটা ডিপেন্ড করতেছে আচ্ছা আমরা হচ্ছে যে স্টেপগুলা কিভাবে স্টেপগুলা হচ্ছে ম্যানুয়ালি কাউন্ট করব আয়ের ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে এটা দেখব আর হচ্ছে সেটা থেকে একটা প্যাটার্ন বের করব আচ্ছা সাম ইকুয়াল টু 0 এটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেটমেন্ট এটা আমার ইনপুট আউটপুট কোনো কিছুর ওপর কোনো কিছু ডিপেন্ড করতেছে না মানে আমি আমার ইনপুট যাই নেই এনের ভ্যালু আমি ইউজার ইনপুট থেকে যাই নেই সেটা সামের ওপর কোনো ইফেক্ট ফেলতেছে না এর জন্য এটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেটমেন্ট এটা হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে একটা সাম ইকুয়াল টু 0 এটা একটা সিঙ্গেল স্টেটমেন্ট দ্যাটস ওয়াই এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে একটা কনস্ট্যান্ট মানে 1 তারপর হচ্ছে ফর লুপের ভেতরে আমার এই দুইটা লাইন এক্সিকিউট হবে কতক্ষণ এক্সিকিউট হবে যতক্ষণ আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড করতেছে যতক্ষণ আমার এই কন্ডিশনটা ট্রু ততক্ষণ পর্যন্ত আমার এই ফর লুপটা চলবে এবং ফর লুপের ভেতরে এই দুইটা লাইন চলবে তো আমরা যদি স্টেপ 1 হিসেবে কাউন্ট করি যেখানে আয়ের ভ্যালু 0 ওকে স্টেপ 2তে কি এখানে 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে তার মানে i ইকুয়াল টু i প্লাস 2 তার মানে আয়ের ভ্যালু প্রথমে যদি 0 হয় তাহলে পরের বার এটা হবে 2 তারপরের বার হবে 2 প্লাস 2 ইকুয়াল টু 4 তো এভাবে 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে তাহলে স্টেপ 2তে আয়ের ভ্যালু হবে 2 স্টেপ 3তে আয়ের ভ্যালু হবে 4 স্টেপ 4এ আয়ের ভ্যালু হবে 6 এভাবে আমার যদি লাস্ট স্টেপ আমি ধরে নিলাম আমার লাস্ট স্টেপ হচ্ছে পি হচ্ছে আমার লাস্ট স্টেপ তো পি যদি লাস্ট স্টেপ হয় আমার এই কন্ডিশনটা কোন পর্যন্ত চলবে এন পর্যন্ত চলবে না এখানে এন আসে না তো আমার স্টেপটা চলবে এন পর্যন্ত তো এখান থেকে আমরা কি বুঝি যে আমার এন পর্যন্ত চলবে তাহলে আমরা একটা প্যাটার্ন ক্রিয়েট করি যেহেতু আমার 2 করে বাড়ছে তার মানে আমরা বুঝতে পারতেছি কি এটা আমার 2 এর গুণিতক তো এটাকে আমি কিভাবে লিখতে পারি 2 ইন্টু 0 মানে কি 0 2 ইন্টু 1 মানে 2 ইন্টু 2 মানে 4 2 ইন্টু 3 মানে 6 এই যে আমার প্যাটার্ন এটা আমি কিভাবে পেলাম 2 কি আমাদের কনস্ট্যান্ট না মানে অলওয়েজ 2 দ্বারা যেহেতু 2 এর গুণিতক যেহেতু তার মানে এখানে 2 কি আমার কনস্ট্যান্ট না 2 ইন্টু এটা কি এটা হচ্ছে আমার এই যে আমার স্টেপ আমার এই যে স্টেপ এই স্টেপের থেকে এক কম না মানে এটা কি আমরা এভাবে লিখতে পারি না p মাইনাস 1 তার মানে কি স্টেপ যখন আমার 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা মিলে গেল p মাইনাস 1 2 মাইনাস 1 মানে 1 এটা কি মিলে গেল না তাহলে এই যে আমি একটা প্যাটার্ন পেলাম এই প্যাটার্নটা থেকে আমরা কি করব পি এর ভ্যালু নির্ণয় করব আমাদের লাস্ট স্টেপ হচ্ছে পি টাইমে আইটা এক্সিকিউট হবে এন বার পর্যন্ত তো এই যে আমি একটা প্যাটার্ন পেলাম এই যে এই প্যাটার্ন এই দুটো কি ইকুয়াল না তাহলে এন ইকুয়াল টু 2 ইন্টু পি মাইনাস 1 এখান থেকে যদি আমি পি এর ভ্যালু ক্যালকুলেট করি পি এর ভ্যালু কি হবে এটা আছে এখানে গুণ তাহলে এপাশে হয়ে ভাগ হয়ে যাবে প্লাস এটা হচ্ছে মাইনাস এপাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে পি এর ভ্যালু কি পাইলাম এ পর্যন্ত পেলাম না পি এর ভ্যালু বোঝায় যে আমার এই ফর লুপটা পি এর ভ্যালু মূলত বোঝায় যে আমার এই ফর লুপটা কতবার ট্রু হবে এটা হচ্ছে ট্রু এর জন্য তো ট্রু এর জন্য যদি
n/2 + 1 হয় তাহলে অবভিয়াস এটা আমাদের n/2 + 1, এই যে এই দুইটা লাইন আমাদের n/2 + 1 বার এক্সিকিউট হবে, আর এটা তার চেয়ে একবার বেশি এক্সিকিউট হবে কারণ ফলস কন্ডিশন চেক করার জন্য। তাহলে আমরা কি লিখতে পারি যে এটা যেহেতু আমাদের ভিতরের লাইন হবে ট্রু এর জন্য, এই কন্ডিশনটা যখন ট্রু হবে তখন এই ভিতরের দুইটা লাইন এক্সিকিউট হবে, তারপর এই লাইন যখন আবার এখানে আসবে তখন একবার আমাদের ফলস কন্ডিশন চেক হবে। এই যে আমরা প্রিভিয়াসের একটা যে এক্সাম্পল দেখলাম যে আমি যদি 4 বার কন্ডিশন চালাই তার সেই ক্ষেত্রে আমার 3 বার হবে ট্রু এর জন্য, আরেকবার চেক করব আমি আমার ফলসের জন্য। তো সেমভাবে এখানে যেহেতু ট্রু এর জন্য আমি n/2 + 1 পেলাম, তাহলে এই ফর লুপটা চলবে n/2 + 2 বার। তো আর এই দুইটা যেহেতু ট্রু এর জন্য n/2 + 1 n/2 + 1, আর এটা যেহেতু একটা সিঙ্গেল স্টেটমেন্ট, মানে কি এটা ফর লুপ থেকে চলে গিয়েছে, এটা ফর লুপের বাইরে। প্রিন্ট কি করব, প্রিন্ট একটা আমরা সামকে প্রিন্ট করব। এটা একটা সিঙ্গেল স্টেটমেন্ট, এটা ইনপুট আউটপুট কারোর ওপর কোনো ডিপেন্ডেন্সি নাই, দ্যাটস ওয়াই এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 1। তো এটাকে যদি আমি কস্ট সি দ্বারা ডিনোট করি, মানে এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার জন্য, এটাকে দিলাম আমরা C1 C2 C3 C4 C5। তো এইটাকে যদি আমি সাম করি, সাম করলে দেখা যাবে যে এগুলো তো আমার কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো কে দ্বারা রিপ্লেস হবে, আর এখানে আমার যে সবচেয়ে ম্যাক্স যে ভ্যারিয়েবল সেটাকে আমি টাইম কমপ্লেক্সিটি হিসেবে কনসিডার করি। এখানে তো 1 তো ডমিনেটিং না, আমার এখানে সবচেয়ে বেশি হচ্ছে n এর পাওয়ার সবচেয়ে বেশি, তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n। তো এরকম আরও বেশ কিছু, এটা যেমন হচ্ছে যে আয়ের ভ্যালু, এখানে আয়ের ভ্যালু +2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, তো মাইনাস হলে কি হয়, অথবা 2 গুণ করলে কি হয়, বা এইরকম হচ্ছে আমরা বেশ কিছু প্যাটার্ন দেখব, আর হচ্ছে আমরা এটার এক্স্যাক্ট টাইম কমপ্লেক্সিটিটা বের করার ট্রাই করব।